এখন আমাদের কাছে তুলে ধরছি দিল্লি প্রিমিয়ার লিগ 2025-এর পয়েন্টস টেবিল লাস্ট আপডেট। গ্রুপ পর্বের ম্যাচ অলরেডি শেষ হয়ে গেছে 28 আগস্টের 40তম ম্যাচটি। তো এই গ্রুপ পর্বের ম্যাচ শেষে পয়েন্টস টেবিল আপডেট তুলে ধরছে এবং যে 4টি দল কোয়ালিফাই করেছে সেই 4 দলের অবস্থান আজকের এই ভিডিওতে তুলে ধরবো। তার আগে এই গ্রুপ পর্বের ম্যাচের রেজাল্ট বা ফলাফল আমাদের কাছে এক নজরে তুলে ধরছি, যেখানে প্রথম ইনিংসে ব্যাট করতে নামে নর্থ দিল্লি স্ট্রাইকার্স 199 রান করে 6 উইকেট হারিয়ে 20 ওভার শেষে। জবাবে সেকেন্ড ইনিংসে ব্যাট করতে নামে নিউ দিল্লি টাইগার্স 200 রান করে 4 উইকেট হারিয়ে 20 ওভার শেষে এবং ম্যাচটি 6 উইকেটে ব্যবধানে জয়লাভ করে। এবং এই গ্রুপ পর্বের ম্যাচ শেষে এখন আপনাদের কাছে পয়েন্টস টেবিল অবস্থান তুলে ধরছে, যেখানে যে 4টি দল কোয়ালিফাই করেছে পরবর্তী ম্যাচের জন্য, অর্থাৎ প্রথম কোয়ালিফাই ম্যাচ এবং এলিমেন্টারি ম্যাচের 4 দলের মধ্যে হবে সেই পয়েন্টস টেবিলে অবস্থান এখন তুলে ধরছি। যেখানে পয়েন্টস টেবিলে শীর্ষস্থানে অবস্থান করেছে সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কিংস। 10 ম্যাচ খেলেছে, 7 ম্যাচ জিতে 2 ম্যাচ হেরে 1 ম্যাচ না হারার ফলে 15 পয়েন্ট পেয়েছে, যা রান রেট প্লাস 2.661। পয়েন্টস টেবিলে 2 নম্বর অবস্থান করেছে ইস্ট দিল্লি রাইডার্স। 10 ম্যাচ খেলেছে, 6 ম্যাচ জিতে 2 ম্যাচ হেরে 2 ম্যাচ না হারার ফলে 14 পয়েন্ট পেয়েছে, যা রান রেট -0.228। পয়েন্টস টেবিলে 3 নম্বর অবস্থান করেছে ওয়েস্ট দিল্লি লায়ন্স। 10 ম্যাচ খেলেছে, 4 ম্যাচ জিতে 3 ম্যাচ হেরে 3 ম্যাচ না হারার ফলে 11 পয়েন্ট পেয়েছে, যা রান রেট প্লাস 0.501। পয়েন্টস টেবিলে 4 নম্বর অবস্থান করেছে সাউথ দিল্লি সুপারস্টার্স। 10 ম্যাচ খেলেছে, 4 ম্যাচ জিতে 3 ম্যাচ হেরে 3 ম্যাচ না হারার ফলে 11 পয়েন্ট পেয়েছে, যা রান রেট -1.089। পয়েন্টস টেবিলে 5 নম্বর অবস্থান করেছে নিউ দিল্লি টাইগার্স। 10 ম্যাচ খেলেছে, 5 ম্যাচ জিতে 5 ম্যাচ হেরে 10 পয়েন্ট পেয়েছে, যা রান রেট প্লাস 0.251। পয়েন্টস টেবিলে 6 নম্বর অবস্থান করেছে নর্থ দিল্লি সুপারস্টার্স। 10 ম্যাচ খেলেছে, 3 ম্যাচ জিতে 5 ম্যাচ হেরে 2 ম্যাচ না হারার ফলে 8 পয়েন্ট পেয়েছে, যা রান রেট -0.406। পয়েন্টস টেবিলে 7 নম্বর অবস্থান করেছে আউটার দিল্লি ওয়ারিস। 10 ম্যাচ খেলেছে, 2 ম্যাচ জিতে 6 ম্যাচ হেরে 2 ম্যাচ না হারার ফলে 6 পয়েন্ট পেয়েছে, যা রান রেট -0.191। পয়েন্টস টেবিলে সর্বনিম্নে অর্থাৎ 8 নম্বর অবস্থান করেছে পুনে দিল্লি 6। 10 ম্যাচ খেলেছে, 2 ম্যাচ জিতে 7 ম্যাচ হেরে 1 ম্যাচ না হারার ফলে 5 পয়েন্ট পেয়েছে, যা রান রেট -1.845। তো এই ছিল পয়েন্টস টেবিলের লাস্ট আপডেট, যেখানে 28 আগস্ট গ্রুপ পর্বে 40তম ম্যাচ শেষে সেই ম্যাচের রেজাল্ট তুলে ধরেছি। তারপর পয়েন্টস টেবিলের অবস্থান, যেখানে পয়েন্টস টেবিলের 1 নম্বরের দলের সাথে 2 নম্বর দলের মধ্যে প্রথম কোয়ালিফাই হবে এবং যে জিতবে সে ফাইনাল খেলবে, যে হারবে সে সেকেন্ড কোয়ালিফাইয়ের জন্য বিবেচিত হবে। এবং পয়েন্টস টেবিলের 3 নম্বর ও 4 নম্বর দলের মধ্যে প্রথম এলিমেন্টারি ম্যাচ হবে, যে জিতবে সে দ্বিতীয় কোয়ালিফাইয়ের জন্য বিবেচিত হবে, যে হারবে সে বেরিয়ে যাবে 2025 দিল্লি প্রিমিয়ার লিগ থেকে। তাই চলুন পরবর্তী ম্যাচের সময়সূচি এখন তুলে ধরছি দিল্লি প্রিমিয়ার লিগ 2025-এ, যেখানে আজ 29 আগস্ট 2025-এ প্রথম কোয়ালিফাই হবে সেন্ট্রাল দিল্লি কিংসের সাথে ইস্ট দিল্লি রাইডার্সের মধ্যে দুপুর 2টোর সময় শুরু হবে এবং এলিমেন্টারি ম্যাচটি শুরু হবে ওয়েস্ট দিল্লি লায়ন্সের সাথে সাউথ দিল্লি সুপারস্টার্সের মধ্যে সন্ধ্যা 7:30। তো এই ছিল আজকের মতন দিল্লি প্রিমিয়ার লিগ 2025-এর গ্রুপ পর্বে ম্যাচ শেষে তার রেজাল্ট এবং পয়েন্টস টেবিল এবং পরবর্তী ম্যাচের সময়সূচি সম্পূর্ণ তুলে ধরা হয়েছে। নমস্কার, আমি বিশ্বজিৎ। আপনি যে এতক্ষণ সময় ধরে ভিডিওটা দেখছেন তার মানে আমি বুঝতে পারছি আপনি খেলাধুলো ভালোবাসেন। তাই আপনাকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনি একটা লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন পরবর্তী ভিডিও।